দ্বিতীয় বিয়ে করা এটা একটা ছেলের জন্য যতটাই না সহজ, একটা মেয়ের জন্য তার দ্বিগুণ কঠিন। এই কথাটা জানার পরও আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়চড় হয়নি। বিয়ে করে জামাই নিয়ে পড়েছি মহা বিপদে। খালার বাসায় নিয়ে এসেছি, ভেবেছিলাম নতুন জামাই বরণ করে নেবে, কিন্তু কি থেকে কি হয়ে গিয়েছে কিছুই বুঝতে পারিনি। চলেন সবকিছু ব্লগে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি বাসা থেকে বের হয়েছি একটা মিশন সাকসেস করার জন্য। সেটা হয়তো কাজী অফিস দেখে অনেকেই বুঝতে পেরে গিয়েছেন। আমি আমার দ্বিতীয় বিয়ের কাজটা সম্পূর্ণ করেই ফেললাম। আর বরের মুখ এত তাড়াতাড়ি দেখিয়ে ফেললে কি হয়, তাই বরের মুখটা একটু ঢেকে রাখতেছিলাম। যাই হোক, আমরা বিয়েতে যা যা কাগজপত্র লাগে সেগুলোই কাজীকে দিচ্ছিলাম। আর এইদিকে আমার বোন তো আমাকে পুরোই নতুন বউ সাজিয়ে দিচ্ছিল। আমার কাছে খুবই এই মুহূর্তটাতে নার্ভাস লাগতেছিল, কারণ আব্বু আম্মু কেউই আমার সাথে ছিল না। একা একাই বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলতেছি। জানি না ওরা শোনার পর কি করবে, দ্বিতীয় বিয়ে বলে কথা। তো যাই হোক, আমি সুন্দর করে সাইন করে দিচ্ছিলাম বিসমিল্লাহ বলে। সেই 10 বছর আগে এই সাইনটা করেছিলাম। কোথায় কি করতে হয় কিছুই মনে নেই, তাই আবার নতুন করে সবকিছু জেনে বুঝে তারপর সাইন করলাম। 10 বছর একটা মানুষের সাথে সংসার করে এখন আবারও নতুন একটা মানুষের হাত ধরতেছি। তারপর আমাদের কাজ শেষ হওয়ার পর আমাদের সাক্ষীরা সাইন দিয়ে দিল। কাগজপত্রগুলো দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন আমরা খেজুর খেয়ে মিষ্টি মুখ করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম 5 স্টার হোটেলে। নতুন জামাই বলে কথা, তাই ইন্টারকন্টিনেন্টালে চলে আসলাম ফটোশুট করার জন্য। আর এখানে এসে যত রকমের ফটোশুট ভিডিও সবকিছুই করে নিচ্ছিলাম। মজার বিষয় কি জানেন, আমার বিয়েতে এমন একজন মানুষ সাক্ষী ছিল, সেটা আমার প্রথম হাজবেন্ডের ভাই, মানে আমার দেবর। আচ্ছা, এখন মজার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখছেন মানুষটা কিন্তু একই হলেও এই মানুষটা একদমই চেঞ্জ একটা মানুষকে আমি বিয়ে করেছি। কারণ প্রথম যখন বিয়ে করেছিলাম তখন আমি তাকে বুঝতাম না, বা সেও আমাকে বুঝতো না। এই 10 বছর টাইম লেগেছে দুজনকে বুঝতে। মাঝখানে আমাদের সাথে জেবা জান্নাতে দেখা হয়েছে, তাই ওনার সাথেও একটু ফটোশুট করে নিলাম। দেন আমরা আবার ফটোশুট ভিডিও শুরু করে দিলাম। আচ্ছা যাই হোক, এখন বলি আমরা আসলে আজকে বিয়েটা কেন করেছি। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কাগজ দরকার ছিল, সেটা আমাদের কাবিননামা। আর অনেক চেষ্টা করার পর সেই কাবিননামাটাই আমরা বের করতে পারতেছিলাম না। দেন আমরা ডিসিশন নিলাম আবার নতুন করে বিয়ে করে তারপর কাবিননামাটা বের করে নিব। তো যাই হোক, এখানের বাতাসটা এত সুন্দর ছিল আর আমরা এত সুন্দর সুন্দর ফটোশুট করেছি, ভিডিও করেছি, সেগুলো আমি ইনশাল্লাহ ছাড়বো, দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এখন নিচে চলে আসলাম আর বের হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আচ্ছা, এখন অনেক আপা ভাইয়া খালারা চলে আসবেন কমেন্ট করার জন্য। 5 স্টার হোটেল থেকে বের হয়ে আপনারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেন, এত টাকা পয়সা কি করবেন, নানান রকম কমেন্ট আমাকে দেখতে হবে, আমি জানি। তাদের জন্য বলবো, 5 স্টার হোটেলের খাবারের প্রাইস সম্পর্কে অনেকেরই ধারণা আছে, আবার অনেকেরই নাই। যাদের নাই তাদের জন্য বলবো যে আমরা এতগুলো মানুষ চাচ্ছিলাম যে ভরপুর খাওয়া দাওয়া করার জন্য, আর সেখানে একটুখানি খেলেই হয়তো আমাদের 5,000 টাকা বিল চলে আসতো। তো সেটা চিন্তা করে আমরা বাইরে ভরপুর খাওয়া দাওয়া করে চলে আসলাম মামুনির বাসায়, মামুনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু সারপ্রাইজ দিতে এসে সে এমন একটা অবস্থা হয়ে গেছে, মনে হয় কি হার্ট অ্যাটাক করবে। আমি তাকে মূলত বলেছিলাম যে আসলে মামুনি, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমার পুরো ফ্যামিলি ট্যাকেল দেওয়ার দায়িত্ব তোমার। সে উল্টা আমাকে মেরে ধরে অবস্থা খারাপ। কি যে একটা সিচুয়েশন এখানে হয়েছে, র ভিডিওটা আমি আমার অনুসরণ ব্লগে শেয়ার করব, আপনারা দেখলে এত মজা পাবেন। মামুনি তো আমাকে পুরো মেরে অবস্থা খারাপ করে ফেলেছে। আমি বললাম যে আমি একটা নতুন বিয়ে করেছি, আসলে ওর সাথে আমার সংসার করা হচ্ছে না, মানে শাওন সাহেবের সাথে। তো আমি ওকে ডিভোর্স দিতে চাই, তাই আমি নতুন একটা বিয়ে করেছি, তুমি সবকিছু ম্যানেজ করবা। এগুলো বলে সে রুমে মনে হয় কি হার্ট অ্যাটাক করবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আমি বললাম যে চলো, আমি জামাইকে নিয়ে আসছি, তুমি ওর সাথে কথা বলো, দেখা করো, ভালো লাগবে। সে উল্টা তাকে মারতে এসেছে। এসেই দেখতেছে সে আগের শাওন সাহেব। কি যে একটা অবস্থা। এখানে এসে আমাকে বকা শুরু করছে, রামিসা এগুলা করবি না, আমি হার্ট অ্যাটাক করতাম। আর একটু হলো সে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। তার এই সিচুয়েশন দেখে আমিও ভয় পেয়ে গেছি। তো যাই হোক, মামুনি নতুন জামাইয়ের জন্য ট্যাং বানিয়েছে, মিষ্টি দিয়েছে। আমাদেরই ভুল হয়েছে, মিষ্টি নিয়ে আসা উচিত ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সব বন্ধ হয়ে গিয়েছিল। আর এখানে আসবো সেটা নিয়েও কোনো প্ল্যানিং ছিল না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।